পাইছেন সাউন্ড, মানে মেঘের মতো গর্জন বের হচ্ছে, বাঘের মতো গর্জন, মেঘের মতো ডাক এই সাইলেন্সার থেকে কিন্তু বের হচ্ছে। আপনাদেরকে শোনাইলাম, পরিষ্কারভাবে শোনানো হয়েছে। তো তেল নেই, তেল উঠাই আমি আবার আপনাদের কাছে ডেলিভারি করে দিব, যেহেতু তেল নেই। তো এই বাইকটি এখন দামে আসবো। এই বাইকটি ফিক্সড প্রাইস 1,55,000 টাকা। 1,55,000 টাকা হলে বাইকটি বিক্রি হবে, অন্যথায় হবে না। তো আজ এই পর্যন্তই। যারা বাইক কিনবেন তারাই ফোন দিবেন, অনার্থক ফোন দিয়ে কোনো লাভ হবে না। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও কথা ইনশাআল্লাহ। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাবি এটা ব্যবহার করেছে, আর এটা ইনটেক, দুইটা চাবি কিন্তু এখন পর্যন্ত আছে। দুইটাই চাবি কিন্তু অরিজিনাল, কোনো ধরনের চেঞ্জ করা হয় নাই, প্রমাণ গ্যারান্টি আছে। এরপরে দেখাবো দুইটি লুকিং গ্লাস অরিজিনাল, এই যে দেখা, দুইটি লুকিং গ্লাস গাড়ির সাথে অরিজিনাল। এখন পর্যন্ত এই যে ন্যাকড়া এবং টুল বক্স, এখন পর্যন্ত টুল বক্স সহ আছে, এবং ভিতরে দেখেন কোনো ধরনের মরিচা ধরা একদমই কিন্তু নেই, একদম ক্লিয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন, ভালো থাকেন সবাই, সুস্থ থাকুন, দোয়া করে আল্লাহ তাআলার কাছে। 135 গত 2 সপ্তাহ ছিল না, আলহামদুলিল্লাহ অনেক ফোন দিয়েছিলেন। তো আজকে এই মুহূর্তেই এই বাইকটি নিয়ে আসা হয়েছে। এই বাইকটির হ্যান্ডেল, ইঞ্জিনের রং, টাঙ্কির রং এবং যতগুলো অংশ আছে, মনে করেন একটা বাইকে ধরেন 50টা অংশ আছে, প্রতিটা অংশ অরিজিনাল রং, না স্টেনের স্প্রে মারা হয়েছে, না ইঞ্জিনে, না টাঙ্কিতে, কোনো জায়গায় রঙের টাচ আপ পাবেন না। কারণ হচ্ছে শুধু আপনাদের জন্যই অরিজিনাল সবকিছু রেখে দিয়েছি। যে একজন এসে বলেন যে এখানে রং করা, এখানে রং করা, এই কথা যাতে আর কেউ না বলতে পারে, এই জন্য আমি মানে যেখানে যে অবস্থা আছে সেই অবস্থায়, কোম্পানি থেকে যে অবস্থায় দিয়েছে ওই অবস্থায় রেখে দিয়েছে, কোনো জায়গায় মেসিং করা হয় নাই। এক কথায় প্রথম মালিকের বাইক, 10 বছরের কাগজ করা, এবং আমি চালাই আসলাম। একটা বাইকে আরাম কাকে বলা হয় সেটা এই বাইকের মধ্যে আছে। এই বাইকটি সম্পূর্ণ বিবরণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তার আগে একটি কথা, যারা চাইলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন, এবং তো এখন বিস্তারিত দেখাবো। প্রথমে সামনে টায়ারটা দেখেন, সামনে টায়ার অরিজিনাল আছে, পিছনে টায়ারটাও অরিজিনাল আছে, এবং অনেকদিন ব্যবহার করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। মাঠগার্ডটা দেখেন অরিজিনাল, কালার নিচ থেকে নিয়ে উপর পর্যন্ত বা মাথা পর্যন্ত একদম অরিজিনাল কালার, এবং কোনো ধরনের টাচ আপ করা হয় নাই, নিখুঁত, দুইটি সকাপ সহ। এবং এই সাইডে দেখেন হাইড্রোলিকের ডিস্ক অরিজিনাল, এখন পর্যন্ত চেঞ্জ করা হয়নি, এবং এইভাবে আঙুলে দেখবেন যে হাইড্রোলিকের ডিস্ক এখন পর্যন্ত নতুনের মতোই আছে। এই সাইডে এই যে প্লেটটা দেখেন, কোম্পানি থেকে যে প্লেটটা দিয়েছে হুবাহুব ওই প্লেটটাই আছে, দেখেন দুইটি সকাপ সহ। হেডলাইটের গ্লাসটাও এখন পর্যন্ত অরিজিনাল আছে, কোনো ধরনের চেঞ্জ করা হয়নি। এই যে লেখা বাজাজ লেখা অরিজিনাল, এই লোগোটা পর্যন্ত অরিজিনাল আছে, এই নাটগুলো পর্যন্ত অরিজিনাল। আপনি কি বলবেন বলুন তো? এই নাটগুলো পর্যন্ত গাড়ি কোম্পানির থেকে দিয়েছে, এবং স্টিকারটাও অরিজিনাল, দেখতে পাচ্ছেন সামনের স্টিকার একদমই অরিজিনাল। এখানে হালকা একটু আসর আছে, এছাড়া কোনো দাগ স্পট নেই, অরিজিনাল স্টিকার রেখে দিয়েছে। এটাই হলো আপনাদের জন্য সবচাইতে বড় চাওয়া, দেখেন অরিজিনাল। তো সামনে দিকে যে এক্সিডেন্ট হয় নাই তার প্রথম প্রমাণ কিন্তু আপনারা পেয়ে গেলেন। এখন সিগন্যাল লাইট দেখাবো, দেখেন এই দিকে পড়ে নাই, তার প্রমাণ এটা। হ্যান্ডেল, চাপা, সুইচ, এই কেবল গুলো পর্যন্ত সব গাড়ির সাতকারী আছে। এই কেবল যেগুলো দেখতেছেন না, এগুলো সব কোম্পানি থেকে যেভাবে সেট করে দিয়েছে ওইভাবে আছে। এই জিনিসটা বন্ধু মরিচা ধরে নেই, এমনকি এটাও কিন্তু মরিচা ধরে নেই। হ্যাঁ দেখেন হ্যান্ডেল, চাপা, সুইচ, এই বলছিলাম না অরিজিনাল, এই দেখেন অরিজিনাল কালার আপনাদের জন্য শুধু রেখে দেওয়া হয়েছে, তাছাড়া মেসিং করা যায় তো। টাঙ্গির দিকে তাকান, দেখেন টাঙ্গিতে একটা খুঁত খুঁজে পান কিনা, অসম্ভব। এবং অরিজিনাল স্টিকার অরিজিনাল,
টাঙ্কির এই যে কালারটা অরিজিনাল, রং অরিজিনাল, এবং এই যে যেখানে যে অবস্থায় আছে কোম্পানি থেকে হুবাহুব ওইভাবেই কিন্তু আছে। দেখেন ফুল ফ্রেশ, সুপার ফ্রেশ, এবং আমি আবারও বলতেছি রং অরিজিনাল, এই স্টিকারটাও অরিজিনাল, এবং কোনো জায়গায় ট্যাপা খাওয়া বা এক্সিডিং হিস্টোরি এরকম হিস্টোরি একদমই কিন্তু নেই। এবং এই যে এই শো লাইটটা, এটা অনেক গাড়ির থাকে না, এখন পর্যন্ত অরিজিনাল এবং শো লাইট আছে। এটা হচ্ছে চ্যাসিস নাম্বার, আপনারা নাম্বার টুকে রাখবেন, চ্যাসিস নাম্বার, ঠিক আছে। বাম্পারটা দেখেন, গাড়ির 7টার বাম্পার এখন পর্যন্ত নিখুঁত। কারণ হচ্ছে উনি যেভাবে ইউজ করেছে, সেটা আমাকে আমি আমি প্রশ্ন করা হয়েছিল যে আসলে এত দিনের গাড়ি এমন থাকে কেমনে। তো উনি বলছিলেন আমি ছাড়া কেউ এই বাইকটিতে হাত দেয় না, ঠিক আছে। তো যাই হোক, এটা হচ্ছে প্রমাণ হয় গাড়ির কন্ডিশনের উপরে, ঠিক আছে। তো একটা গাড়ির বাম্পারটা এত নিখুঁত, এবং গাড়ির কোম্পানি থেকে যে বাম্পারটা দিয়েছে হুবহু ওইটাই কিন্তু আছে, এবং এত নিখুঁত কোনো জায়গায় পরেও নাই, তার প্রমাণ হচ্ছে এটা। দেখেন মাঠগাড়ির এই জিনিসটাও কিন্তু থাকে না, অনেক গাড়িতে এই জিনিসটা থাকে না, ভেঙে যায়, ফেটে যায়। এখন পর্যন্ত অরিজিনাল আছে এবং গাড়ির সাথে আছে। হ্যাঁ, দেখেন ইঞ্জিনের কালার অরিজিনাল, ইঞ্জিনের কালার অরিজিনাল, হেড পর্যন্ত অরিজিনাল, রং অরিজিনাল, এই নাটগুলো অরিজিনাল, এবং দেখেন একটা নাটেতেও ইঞ্জিনের খোলা পড়ে নেই, এটা 100% গ্যারান্টি। আমি আবারও বলতেছি, কথাগুলো রেকর্ড থাকতেছে, এবং স্ক্রিনশট মেরে যে কোনো একটা অভিজ্ঞ লোকে বা শোরুমে গিয়ে দেখাবেন যে বাইকটির ইঞ্জিন সম্পর্কে যে আমি কথাগুলো বলছি তার সাথে মিল আছে কিনা। অক্ষর অক্ষরে মিল পাই যাবেন, রং অরিজিনাল মিল পাই যাবেন, ইঞ্জিনের নাট খোলা পড়ে নাই মিল পাই যাবেন, এই যে নাটগুলো দেখতে পাচ্ছেন আনটাচ, এটাও কিন্তু মিল পাই যাবেন ইনশাল্লাহ। সাইড কভারটাও দেখেন ফ্রেশ, এর পাওদানি 4টাই কিন্তু গাড়ির 7কার। এই চ্যাসিসগুলো, এই রডগুলো যা দেখতেছেন সবকিছুই কালার অরিজিনাল, রং অরিজিনাল, ঠিক আছে। শাড়ি কাটার এটা দেখেন ডিসকালার হয়ে গেছে, তারপরেও আমি অরিজিনাল রেখে দিয়েছি, দুটি সকাপ সহ। সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখেন 135 সিসি, সব অরিজিনাল, সিগন্যাল লাইট সহ। তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন। এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে। বাইকটি বগুড়ার ল 114813, 114813। এই বাইকটি ফুল টেকের নাম্বার, আজীবন নাম্বার, কমপ্লিট নাম্বার, ডিজিটাল স্মার্ট কার্ড সব কিছুই রেডি আছে, এবং আপনি এই বাইকটি যে কোনো জেলা থেকে বাইকটি ক্রয় করতে পারবেন, ব্যবহার করতে পারবেন, এবং চোখ বুঝে অন্ধ বিশ্বাসে এই বাইকটি আপনারা আনাচে কানাচে অলি গলিতে সব জায়গায় ব্যবহার করতে পারবেন। কারণ হচ্ছে বাইকটি ডিজিটাল নাম্বার এবং ফুল টাকা নাম্বার। এমন নয় যে নওগাঁ নাম্বার বগুড়া চলবে না, বা বগুড়া নাম্বার ঢাকার চলবে না, বা ঢাকার নাম্বার বগুড়া চলবে না, বিষয়টা এরকম না। এই ব্যাপারে অনেকেই প্রশ্ন করে থাকেন। আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি যে একটা বাইকের রেজিস্ট্রেশন থাকাটা হল শর্ত। এই রেজিস্ট্রেশন যদি না থাকতো তাহলে এই বাইকটি বাংলাদেশে চালানোর জন্য অবৈধ, মানে সরকারের নিয়ম আপনি মানলেন না, রেজিস্ট্রেশন করে চালালে আপনি বৈধভাবে গাড়িটা চালাতে পারতেছেন, বা বৈধ চালানোর জন্য আপনি বৈধতা এই রেজিস্ট্রেশন নাম্বারটাই। তো রেজিস্ট্রেশন নাম্বার, একটা বাইকে রেজিস্ট্রেশন নাম্বার থাকাটাই হলো শর্ত। রেজিস্ট্রেশন নাই, ওই বাইকটি রাস্তাতে চালানো বৈধ না। রেজিস্ট্রেশন আছে, চালাইতে বৈধ। চাই সে যে ডিস্ট্রিক্টের রেজিস্ট্রেশন হোক, বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টের রেজিস্ট্রেশন হোক, বৈধ। বিষয়টা এরকম না যে আপনাকে মালিকানা চেঞ্জ করে তারপরে বাইক চালাইবেন, এরকম কোনো সরকার বা কোনো প্রশাসন বা কোনো আইন কানুন নামাই নাই। হ্যাঁ, এতটুকু বলতে পারেন যে আমার বাইক নাম চেঞ্জ করে নেব, নিজে চালাবো, এটা মনে তৃপ্তির জন্য, কিন্তু আইনগতভাবে এটা কোনোদিন শুনেও নেই, আপনিও শুনবেন না। আপনি এটা আপনি ভুল ধারণা যে মালিকানা চেঞ্জ ছাড়া গাড়ি আপনি ইউজ করতে পারবেন না, এটা আপনার ভুল ধারণা। যে যাই হোক, এটা সারা বাংলাদেশে যে কোনো জেলা থেকে বাইকটি চালাতে পারবেন আনাচে কানাচে। সিগন্যাল লাইট 4টে কিন্তু সুপার ফ্রেশ, ব্যাক লাইট সহ। আমি মাঝে মধ্যে একটা কথা বলি, যে বাইক
যত্ন সহকারে ব্যবহার করে এই বাইক, সেটা হচ্ছে এই পিছনের দেখেন এই যে জোড়া কোম্পানি থেকে যেভাবে 100 ফিনিশিং করে দিয়েছে হুবাহুব ওইভাবেই কিন্তু আছে। আর যদি অযত্ন সহকারে ব্যবহার করতো, রাফ ইউজ করতো, অথবা কোনো ধরনের যত্ন সহকারে চালাইতো না, তাহলে এই জিনিসগুলো জোড়া দেওয়া থাকতো, আটা দেওয়া থাকতো, বিভিন্ন সুপারগুলো আটা দিয়ে জোড়া দিত। এটা কিন্তু তা হয়নি। এটার থেকে প্রমাণিত হয় যে বাইকটি যত্ন সহকারে ব্যবহার করেছে। মাঠগাটটা সহ দেখেন এখানে একটা হাত লাগাইছিল, এটা উঠানো হয়েছে, এখানে হাত রাখা কোনো দরকার নেই। পিছনে টায়ারটা কিন্তু গাড়ির 7 টায়ার, ইউরোগ্রিপ টায়ার দেখতে পাচ্ছেন, অরিজিনাল টায়ার, অরিজিনাল ভিট, এখন পর্যন্ত অরিজিনাল ভিটে আছে। এবং রিংগুলো দেখেন কি ফ্রেশ। এই সাইডগুলো দেখেন কোনো ধরনের দাগ স্পট পাবেন না ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন সাইড কভার পর্যন্ত। নিচের অংশগুলো দেখেন চ্যাসিস এবং সাইলেন্সারটাও দেখেন, সবকিছুই ডেকোরেশন করা আছে, আলাদাভাবে কোনো কিছুই আপনাকে করতে হবে না। এবং সাইলেন্সারের এই যে এই থেকে নিয়ে দেখেন পুরা সাইলেন্সারের মুখ পর্যন্ত অরিজিনাল কালার আছে এবং কোনো ধরনের মরিচা ধরা নেই, এটা 100% গ্যারান্টি। বাম্পারটা দেখেন ফ্রেশ। এবং এই সাইডের ইঞ্জিনটা দেখেন, ইঞ্জিনের রং অরিজিনাল এবং এই সাইডগুলো দেখেন আনটাচ, হেড পর্যন্ত অরিজিনাল আছে। এই যে এখানে যদি লেখা থাকে তাহলে বুঝবেন যে এটা ব্লক পাল্টানো হয়েছে, আর যদি লেখা না থাকে তাহলে বুঝবেন যে না, হ্যাঁ কোম্পানি থেকে যে হেডটা দিয়েছে ওইটাই আছে। আর আমি এই বাইকগুলো বেশি কিনি, যদি এটা চেঞ্জ করা হয় তাহলে এই বাইকগুলো আমি কিনি না। এই যে রং দেখতেছেন অরিজিনাল, আপনারা বলেন যে রং অরিজিনাল হলে সবচেয়ে ভালো। আপনাদের থেকে আমি এইটা শিক্ষা পেয়েছি এবং আমার লাইফে আমার মতো 35 কেউ কেনেও নাই, কেউ বেচেও নাই, এটা কিন্তু আপনারা নিজেরাই বলেন, ঠিক আছে। যার কারণে এর যা যা আছে, যতগুলো অংশ আছে, প্রতিটা অংশ আমি অরিজিনাল রেখে দিয়েছি, যাতে আপনারা কোনো ভুল না ধরতে পারেন যে এখানে এখানে টাচ আপ করা হয়েছে। এই যে শো লাইট দেখেন, এই চাইসেসগুলো দেখেন সব অরিজিনাল ভাবে রেখে দিয়েছি। টাঙ্কিটা দেখেন ফ্রেশ, স্টিকার অরিজিনাল, রং অরিজিনাল। এবং অরিজিনাল আর একটা প্রমাণ করতেছি, এই যে এটা হালকা একটুখানি এই দুইটা একটু আছে, এটা কিন্তু অরিজিনাল যে আছে এটা আপনাদেরকে বলে দিলাম, যে এই স্টিকার অরিজিনাল এবং এর যা যা আছে, যে রং, স্টিকার, এই জিনিসগুলো দেখবেন সবকিছুই কিন্তু ফুল ফ্রেশ আছে। এখন এই সাইডে হ্যান্ডেলের এই যে এটা দেখবেন অরিজিনাল আছে, এটাও কিন্তু অরিজিনাল। এই যে দাগ হয়ে গেছে, তারপরে কিন্তু অরিজিনাল রেখে দিয়েছি। ভাইজার তো দেখাইছি, সিগন্যাল লাইটটাও দেখালাম, ঠিক আছে। হ্যান্ডেল, চাপা, সুইচ দেখেন ফুল ফ্রেশ, চাপা, সুইচ, হ্যান্ডেল সব ফুল ফ্রেশ। এবং সবচাইতে বড় কথা হচ্ছে চাবি, এখন পর্যন্ত 2টি চাবি আছে এবং একটা ব্যবহারই করে নাই, আর এটা ব্যবহার করেছে। এটা ব্যবহার করেছে 2টি চাবি, গাড়ির সাথে কোম্পানির সাথে যেটা দিয়েছে ওটাই কিন্তু আছে। এবং মিটারটাও একদমই নিখুঁত মিটার এবং অরিজিনাল মিটারের যা যা দেখতেছেন সবকিছুই অরিজিনাল আছে। তেল মিটার, কিলোমিটার, তবে কিলোমিটার এটা আমি অরিজিনাল বলবো না, অবশ্যই কিছু হলেও কমাইছে। কিলোমিটারটা অরিজিনাল না, 10,302 কিলো, এটা অরিজিনাল কিলোমিটারটা, হালকা হলেও কিছু কমানো হয়েছে, ঠিক আছে। সাউন্ড কোয়ালিটির শুনুন, স্টার্ট কিন্তু হয়ে গেছে, দেখেন রানিং অবস্থা আছে, দেখেন দেখছেন সাউন্ড, মানে ম্যাগের মতো গর্জন বের হচ্ছে, বাঘের মতো গর্জন, ম্যাগের মতো ডাক এই সাইলেন্সার থেকে কিন্তু বের হচ্ছে। আপনাদেরকে শোনাইলাম, পরিষ্কারভাবে শোনানো হয়েছে। তো তেল নেই, তেল উঠাই আমি আবার আপনাদের কাছে ডেলিভারি করে দিব, যেহেতু তেল নেই। তো এই বাইকটি এখন দামে আসবো, এই বাইকটি ফিক্স প্রাইস 1,55,000 টাকা। 1,55,000 টাকা হলে বাইকটি বিক্রি হবে, অন্যথায় হবে না। তো আজ এই পর্যন্তই। যারা বাইক কিনবেন তারাই ফোন দিবেন, অনার্থক ফোন দেওয়া কোনো লাভ হবে না।
তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও কথা ইনশাআল্লাহ। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।